চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে জমি সমস্যা এবং দিশা কমিটির বৈঠক নিয়ে কোচবিহারের জেলা শাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। শুক্রবার কোচবিহারের জেলা শাসক যেদিন যাদবের সঙ্গে এদিন অনুষ্ঠিত বৈঠকে স্থলবন্দরের সম্প্রসারণ, জমি সংক্রান্ত সমস্যা এবং দিশা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংসদ জয়ন্ত রায় অভিযোগ করেন 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে কোনো দিশা কমিটির বৈঠক ডাকা হয়নি। তিনি বলেন, চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য প্রায় 30 একর জমির প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 23.6 একর জমি দেওয়া হয়েছে, তবে আরো 6.4 একর জমির প্রয়োজন রয়েছে। তিনি আরো জানান, বাকি জমি পাওয়া গেলে স্থলবন্দরের কাজ দ্রুত এগোবে। এর ফলে এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক চেহারাও বদলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আপনারা বোধহয় অনেকেই জানেন, একটা ডিস্ট্রিক্টে একটা কমিটি হয়, একটা প্রতিটা ডিস্ট্রিক্ট যেটাকে সোজা ভাষায় দিশা কমিটি বলা হয়। সেই দিশা কমিটির মিটিং হওয়ার কথা প্রত্যেক মাসে বা সময় অন্তর অন্তর করার কথা। তো সেটা এ পর্যন্ত 2019 থেকে আরম্ভ করে 2026-এর আজকে শেষ, মানে মাঝামাঝি অবস্থায় আছে। এখনও পর্যন্ত একটাও আমাদের জলপাইগুড়িতে করতে দেওয়া হয়নি। তো জলপাইগুড়ির আমি দিশা কমিটির চেয়ারম্যান এবং এখানকার আমি দিশা কমিটির চেয়ারম্যান। এখানকার জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি আছেন এমপি, তিনি এখানকার চেয়ারম্যান এবং আমি এখানকার চেয়ারম্যান। কিন্তু লাস্ট 2019 থেকে এ পর্যন্ত একটা মিটিংয়েও আমি ডাক পাইনি। এবং এই দিশা কমিটির মাধ্যমে ঠিক হয় যে সমস্ত প্রজেক্ট যেগুলো চলছে ডিস্ট্রিক্টে, বিশেষ করে যেমন ধরুন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এরকম বিভিন্ন যে প্রকল্পগুলো যেগুলো ডিস্ট্রিক্টে রান করে, সেখানে কাজকর্ম কেমন হচ্ছে, সেখানে একটা এমপিদের একটা বড় রোল থাকে। ল্যান্ড পোর্ট অথরিটির যে কাজের বিষয়টি রয়েছে, এতদিন জমি জটে আটকে ছিল, সেই বিষয়টা আজকে আমরা আবার খোঁজখবর নিলাম এবং যেহেতু সেটা সেন্ট্রাল এবং স্টেটের বিষয় রয়েছে, তাই আমি আমাদের সম্মানীয় সাংসদ মহাশয়কেও নিয়ে এসেছি। তো আলোচনা যা বুঝতে পারলাম, অলরেডি 23 একর জমি দেওয়া হয়েছে, আরও 6 কিছু একর জমি বাকি রয়েছে। সেটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় সেটা আমরা রিকোয়েস্ট আমরা করলাম। এবং তার সঙ্গে মেখলিগঞ্জের হেলথ হসপিটালের কিছু বিষয়গুলি রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে মানুষের সবার আগে হচ্ছে হেলথ। তো মেখলিগঞ্জে সেটা দুরবস্থা, তো সেই বিষয়টা আলোচনা হলো এবং এখানে সিএমএস সাহেবও ছিলেন, পজিটিভলি আলোচনা হলো। আশা করছি খুব ভালো একটা স্বাস্থ্য পরিষেবা মেখলিগঞ্জের মানুষ পাবে। তার সঙ্গে কিছু আরও অন্যান্য কিছু বর্ডার এরিয়ার বিষয় রয়েছে। আপনারা জানেন যে 45 দিনের মধ্যে রাজ্য সরকার বিএসএফকে জমি হস্তান্তর করবে, সে প্রসেস শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রশাসনিকভাবে বিএসএফ সঙ্গে। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন
আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।